হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন, বিবি সাফুরা শোনো শোনো রে, আমি যদি আমার পর্দা খানাকে উঠিয়ে দিই, আমার নজরের সঙ্গে তোমার নজর পড়ে যাবে। আর যখন আমার নজরের সঙ্গে তোমার নজর পড়বে, আমার চোখের সঙ্গে তোমার চোখ পড়বে, সঙ্গে সঙ্গে তোমার চোখ যেন ফুটে যাবে, তোমার চোখ যেন জ্বলে যাবে, তুমি যেন অন্ধ হয়ে যাবে, তুমি যেন নাবিনা হয়ে যাবে। অতএব বিবি সাফুরা, আমার বিবি রে, তুমি আমাকে দেখার জন্য খাহিশমান হইও না, তুমি আমাকে দেখো না। হযরতে বিবি সাফুরা বলেন, স্বামী গো, আমি কোনো জিনিস শুনতে চাই না, আপনার কথা শুনতে চাই না, আপনি তাড়াতাড়ি করে আপনার চেহারার মধ্যে যে নিকাব খানা আছে, চেহারার মধ্যে যে বোরকা খানা আছে, সেই বোরকা খানাকে আপনি তাড়াতাড়ি যেন উঠিয়ে ফেলুন। হযরতে মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করেন, আমার বিবিকে যদি আমি না দেখাই তো আমাকে ছাড়বে না। হযরতে মুসা কালিমুল্লাহর বিবি যেন বারবার জিদ করতে লাগলো, যেরকম জিদ মুসা কালিমুল্লাহকে আল্লাহকে দেখার জন্য করেছিল, সেরকম বিবি সাফুরা তার স্বামীর কাছে করতে আরম্ভ করলো। স্বামী গো, আপনি যদি আপনার চেহারা দর্শন না করান, আপনি যদি আপনার চোখ না দেখান, আমি আপনাকে যেতে দেব না। হযরতে মুসা কালিমুল্লাহ যেন নিজের চেহারার বোরকা খানাকে উঠালেন। উঠানোর পরে এক হাতে যেন হযরতে মুসা কালিমুল্লাহর বিবি দুই চোখে একসঙ্গে দেখা নাই, এক চোখে হাত দিয়েছে, দ্বিতীয় চোখে হযরতে মুসা কালিমুল্লাহর চোখের উপরে যখন নজর পড়েছে, হযরতে মুসা কালিমুল্লাহর চোখে নজর পড়ার জন্য সঙ্গে সঙ্গে যেন হযরতে বিবি সাফুরা যেন অন্ধ হয়ে গেলেন, একখানা চোখ নষ্ট হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহি সালাতু তাসলিম বলেন, বিবি, তোমাকে আমি বলেছিলাম যে তুমি যদি আমার চোখে চোখ মিলাও, তুমি যদি আমার চোখের উপরে নজর করো, আমাকে দেখো, আমার দিকে দৃষ্টিপাত করো, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। দেখো, তোমার চোখ নষ্ট হয়ে গেল। হযরতে বিবি সাফুরা বলেন, স্বামী গো, আমার একখানা চোখ নষ্ট হয়েছে, হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমার কোনো পরোয়া আসে না, আমার আরেকখানা চোখ আছে, আমি আরেক চোখে আপনাকে দেখতে চাই। হযরতে বিবি সাফুরা যেন হাতখানা হটিয়েছেন, দ্বিতীয় চোখে যখন হযরতে মুসা কালিমুল্লাহকে দেখেছেন, দ্বিতীয় চোখের পাওয়ার যেন চলে গেল, দ্বিতীয় চোখের রোশনি যেন চলে গেল, লাইট যেন চলে গেল। হযরতে মুসা কালিমুল্লাহকে তিনার বিবি বলেন, স্বামী গো, আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে রাসূল বানিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। এ আমার স্বামী, আপনাকে আল্লাহ যে মুজিজা দান করেছেন, সেই মুজিজার দ্বারাতে আপনি আমার দুই চক্ষুখানাকে ঠিক করে দেন, আপনি আমার দুই চক্ষুখানাকে আবার ঠিক করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ যেন নিজের হাত দুইখানা বিবি সাফুরার চেহারার উপরে যখন ফিরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে বিবি সাফুরার চোখ যেন আবার ফিরে আসলো। হযরতে বিবি সাফুরা আবার স্বামীকে বলেন, স্বামী গো, আপনাকে দেখে আমার মন খানা ভরেনি, আপনাকে দেখে আমার মন খানা জুড়ায়নি, আবার আপনাকে আমি দেখতে চাই, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার নেকাব খানাকে তুলে ফেলুন, আপনি আপনার বোরকা খানাকে তুলে ফেলুন। হযরতে মুসা কালিমুল্লাহ যেন আবার যখনই বোরকা তুলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে হযরতে বিবি সাফুরার যেন আবার চোখখানা নষ্ট হয়ে গিয়েছে। যখনই চোখ নষ্ট হয়ে গিয়েছে, বিবি সাফুরা বলেন, স্বামী গো, আপনি যেরকম প্রথমবার আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিলেন, আপনি আপনার নুরানি হাত ফেরার পরে আবার আমার চেহারার মধ্যে হাত ফিরিয়ে দেন, আল্লাহ আমার চোখের মধ্যে পাওয়ার প্রদান করবে। হযরতে মুসা কালিমুল্লাহ যেন আবার নিজের হাতখানাকে বিবি সাফুরা তেনার স্ত্রীর চেহারার উপরে বলিয়ে দিলেন, আবার সঙ্গে সঙ্গে তিনার চোখে যেন আবার রোশনি চলে আসলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া কত যত্ন যারে তুমি ঘরেতে রাখিলে তাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে কত যত্ন যারে তুমি ঘরেতে রাখিলে তাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমারে ফাঁকে দিয়া আজ তোমারে ফাঁকে দিয়া পাখি গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছাউনি চতুর্দিকে দেখবি শুধু বাঁশের ছাউনি মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছাউনি চতুর্দিকে দেখবি শুধু বাঁশের ছাউনি কি করে তো রইবে রে ভাই কি করে তো রইবি রে ভাই অন্ধকার কবরে শুইয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া অবশেষে একটি কথা শোনো গো গ্রামবাসী এ জীবনে তোমরা বেশি মানায় না খুশি এ সোনার দেহ খানা তোমার এ সোনার দেহ খানা তোমার যাবে রে গলিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना व अला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रदर ने मिल्लत इस्लामिया, अल्लाह रब्बुल आलमीन पवित्र कलामुल्लाहर मध्य बोलेन अकीमिस सलाता लिजिक्री, अल्लाह के याद करार जन्नो, अल्लाह के स्मरण करार जन्नो तोमरा की करो, नामाज आदाय करो। अल्लाहर नबी आकाए तो जहां सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करेन जे যখন তোমাদের বাচ্চাদের বয়স, যখন তোমাদের সন্তান সন্ততিদের বয়স 7 বছর হয়ে যাবে, সে যদি পুরুষ হয় তো তাকে নামাজের জন্য তালকিন করো, সে যদি মহিলাও হয় তো তাকে নামাজের জন্য তালকিন করো, যেন সে নামাজ আদায় করে। 7 বছর থেকে নামাজের যদি আদি হয়ে যায়, নামাজ পড়তে যদি আরম্ভ করে, তো সে এমন একটি নামাজের আদি হয়ে যাবে যে জিন্দেগিতে তাকে নামাজ যদি কাজা হয়ে যায়, তো নামাজ যতক্ষণ পর্যন্ত সে কাজা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার মনটা ভালো করবে না। আর তোমার বাচ্চাদের বয়স যখন হয়ে যাবে 10 বছর, তোমার বাচ্চাদের বয়স যখন হয়ে যাবে 10 বছর, তারা যদি নামাজ না পড়তে যায় তো তাদেরকে মেরে মেরে নামাজের জন্য মসজিদে পাঠাও। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের যুবক বৃন্দ ভাইয়েরা বিভিন্ন রকমের কাজে তারা মাহির রয়েছে। আপনি দেখেন জুলুস এমন একটা জিনিস, জুলুস কোনো ফরজ নয়, জুলুসে যাওয়া কোনো ওয়াজিব নয়, এটা একটা মোহাব্বতের কাজ, কিন্তু সেই কাজে যুবকেরা সারিবদ্ধভাবে লাইন ধরে জুলুসে যায়। আপনি যদি পৃথিবীর বুকে জুলুস করেন বা না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে না, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না যে আমার বান্দা এবং বান্দিরা তোমরা জুলুস কেন মানাওনি, তোমরা খিচড়া কেন করোনি, তোমরা মহরমের ঢোল কেন বাজাওনি, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিন্তু আল্লাহর নবী আকায়ে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোমার জুলুসের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, তোমার ঢোল তাবলা বাজনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, তোমার মহরমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যেই আমলকে জিজ্ঞাসা করবেন, যেই কাম জিজ্ঞাসা করবেন, সেটা হলো নামাজ। এ আমার বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে 60 থেকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাদেরকে 100 বছরের হায়াত দিয়েছিলাম, তোমরা নামাজ কতটা পড়েছিলে? এমনকি সাহাবায়ে কেরামদের আকীদা ছিল, সাহাবায়ে কেরামদের বহুত সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তারক করলো, নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না, সেই ব্যক্তি কুফর করলো, সেই ব্যক্তি কুফর করলো। বহুত সাহাবায়ে কেরামের আকীদা ছিল, সাহাবায়ে কেরামদের জামানাতে ঈমানের পেহচান ছিল নামাজ। যারা নামাজ আদায় করত তারা ছিল ঈমানদার, যারা নামাজ আদায় করত তারা ছিল মুমিন ব্যক্তি, আর যারা নামাজ আদায় করত না তারা ছিল বেঈমান, যারা নামাজ আদায় করত না তারা ছিল বেঈমান। তো সাহাবায়ে কেরামদের জামানাতে নামাজ পড়া আর না পড়ারই পার্থক্য ছিল। যারা নামাজ পড়তো তাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করা হতো, যারা নামাজ পড়তো তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করা হতো, আর যারা নামাজ আদায় করত না তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হতো, যারা নামাজ আদায় করত না তারা আমার নবীর গাদ্দার বলে আখ্যায়িত করা হতো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একজন সহিহ তদরুস সিহাত এক ব্যক্তির জন্য সর্বপ্রথমে সে ব্যক্তি যদি মুসলমান হয় তো সর্বপ্রথমে তার প্রতি নামাজ হলো ফরজ, তাকে নামাজ আদায় করতে হবে। হযরতে সাইয়্যিদানা ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহি সালাতু তাসলিমের জামানার একখানা ওয়াকিয়া। আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেলেন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারা জারি রয়েছে। সেই সমাজের সমস্ত জিনিস হারা ভরা রয়েছে, ঘর বাড়ি আবাদ রয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ যখন কিছু বছর পরে সেই রাস্তা দিয়ে আবার পেরিয়ে আসলেন, দেখতেছিলেন সেই ঘর আবাদ ছিল, ঘর আর আবাদ নাই, হারা ভরা ছিল। আপনার ঘাস হারা ভরা ছিল, ফল ফ্রুট ছিল, সমস্ত জিনিস যেন বিরান হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহর মনে মনে একখানা প্রশ্ন জাগলো, কিছুদিন পূর্বে এই রাস্তা দিয়ে গেলাম, সমস্ত জিনিস আবাদ ছিল, মানুষের আবাদ ছিল, হারা ভরা ঘাস ছিল, ফল ফ্রুট ছিল, চশমা জারি ছিল, কিন্তু সব জিনিস আজকে বিরান হয়ে গেল কেন? হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর ওহীতে জানিয়ে দেওয়া হলো, ঈসা রূহুল্লাহ শোনো, এই তুমি যখন কিছু বছর পূর্বে এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, এই ব্যক্তিরা নামাজি ছিল, এই ব্যক্তিরা পরহেজগার ছিল, এই ব্যক্তিরা আমাকে স্মরণ করত, এই ব্যক্তিরা নামাজ কায়েম করত, কিন্তু এখন তারা নামাজকে তর্ক করে, নামাজকে ছেড়ে যায়, নামাজ থেকে ভাগাভাগি করে। তার জন্য আমি আল্লাহ তাদের সমাজকে বরবাদ করে দিয়েছি, তার জন্য আজকে চশমা বিরান হয়ে গিয়েছে, তার জন্য হারা বারা ফল ফ্রুট সমস্ত জিনিসকে আমি ছিনিয়ে নিয়েছি। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আপনার ঘরে যদি নামাজি থাকে তো আপনার ঘর আবাদ হবে, মসজিদে যদি নামাজি থাকে মসজিদ আবাদ হবে, আপনার সমাজ যদি নামাজি বাড়ে সমাজ আবাদ হবে। আর যদি আমরা আস্তে আস্তে বেনামাজির দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের পরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কহর আমাদের প্রতি অবতীর্ণ হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, প্রত্যেকটি ব্রাদার ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমরা নামাজ আদায় করি। প্রত্যেক জুম্মাতে ইমাম সাহেবেরা গলা ফাটিয়ে ফাটিয়ে নামাজের তালকিন করা হয়, নামাজের জন্য মানুষকে বলা হয়, কিন্তু আমরা সমস্ত কাজ করতে টাইম পাই, নামাজ পড়তে টাইম পাই না। ব্রাদার, তাই সকলের কাছে অনুরোধ যে আমরা যাই করি না কেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন দৌলত সন্তান সন্ততি সমস্ত জিনিসে আল্লাহ বরকত দান করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে আপনাদের সামনে